আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না। এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি, আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই যেন পায়। গ্রামীণ শ্রমিকদের যে আন্দোলন, আমি মনে করি মহৎ একটা গ্রুপ, তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনস্যুর করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দেওয়া উচিত যে যেই আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবেন না, সরি, নাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমার মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছরের পর বছর। ওই লোককে আমার দেখতে পারি না, আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে সে এক্সট্রিম রাইট কোন পার্টি করে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারবো। আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করি। আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না। এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করব, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিডিউস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ডে, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব, এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে। আমি এইগুলো দেখছি। আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক। আমি মনে করি যে বাংলাদেশে একটা আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি, এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষে যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট, তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন, তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দেই।